আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আবারও আপনাদের মাঝে একটি রান্নার ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি রান্না করব দেশি মুরগির ডিম দিয়ে ফুলকপি আলুর ঝোল। তার জন্য আমি প্রথমে ফুলকপি আলুটাকে ভালোভাবে কেটে ধুয়ে নেব, সাথে আমি ডিমটাকে সিদ্ধ করে নেব। এবার আমি রান্না করার জন্য চুলাটাকে ধরিয়ে দেব। এবার আমি চুলাতে কড়াইটা বসিয়ে আমি যেহেতু প্রথমেই ফুলকপি আলুটাকে ভাপ তুলাবো, তার জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নেব। ফুটে গেলে পরে আমি কেটে ধুয়ে রাখা ফুলকপির আলুটাকে লবণ দিয়ে ভালো করে ভাপিয়ে নেব। এবার আমি ভালোভাবে এটাকে ছেঁকে একটা জায়গাতে রেখে দেবো। আমি আবারও কড়াইটা চুলাতে বসিয়ে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল। যে আমি প্রথমেই সিদ্ধ করা ডিমটাকে হলুদ দিয়ে লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে নেব। এবার আমি ওই তেলে ভাপানো আলুটাকে হলুদ দিয়ে লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে নেব। এই দেখেন কত সুন্দর আলুটা ভাজা হয়েছে। এবার আমি আবারও ওই তেলে ভাপানো ফুলকপিটাকেও একটা একটা করে দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। আর আপনারা অনেকেই জানেন কি আমি এক হাতে রান্না করি, এক হাতে ভিডিও করি, তার জন্য অনেক কিছুই আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারি না। এবার আমি ফুলকপিটা ভাজানো হয়ে গেলে পারে একটা পাত্রে আমি আবারও তুলে নেব। এবার আমি ওই কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে আমি প্রথমে দিয়ে দিব কালো জিরের ফোড়ন, আর সাথে আমি দিব তেজপাতা। এবার আমি এখানে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা পেঁয়াজ কুচি। আমি উল্টে পাল্টে পেঁয়াজ কুচিটাকে ভালো করে লাল করে ভেজে নেব। এবার ভাজানো হয়ে গেলে পারে আমি এখানে দিয়ে দেবো বাটা মশলা, আদা রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা জিরে। এটা আমি ভালোভাবে শিলনোড়াতে বেটে নেব। আর আপনারা অনেকে জানেন কি আমি শুকনো লঙ্কাটা দিই না, গুঁড়ো, আমি বাটাটাই বেশি দিই। এবার আমি উল্টে পাল্টে ভাজানো হয়ে গেলে পারে এখানে আমি দিয়ে দেব টমেটো কুচি। এবার এটাকেও আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। ভাজানো হয়ে গেলে পারে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, লবণ আর ভেজে রাখা জিরে, ধনে ও গোলমরিচ উপর দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি আবারও ভালোভাবে কষানোর জন্য এখানে সামান্য একটু পরিমাণ মতো পানি দিয়ে দেবো। যতক্ষণ না মশলা থেকে তেল না ছাড়বে আমি ততক্ষণ ধরে কষাবো মশলাটাকে। দেখেন কত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা ফুলকপি আলুটাকে দিয়ে দেবো, যে আমি ভালোভাবে উল্টে পাল্টে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরে আমি এখানে ঝোলের জন্য আর সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো। দেখেন কত সুন্দর আলুটা সিদ্ধ হয়ে এসছে। এবার আমি এখানে হালকা করে নেড়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা ডিমটা, যেটা আমি আগেই ভেজে নিয়েছিলাম। এবার ডিমটা একটা একটা করে দিয়ে আমি কেটে ধুয়ে রাখা ধনে পাতা কুচিটাও ওপর দিয়ে দেবো। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো সামান্য একটু নেড়ে দিয়ে। এবার আমি ভালোভাবে ফুটে গেলে পারে দেখে নেব রান্নাটা আজকের হয়েছে কি না। আজকে রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর দেখেন। এবার আমি একটা পাত্রে আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি যে রান্নাটা কেমন হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে রান্নাটা, খেতেও যেমন স্বাদ, দেখতেও তেমন অনেক সুন্দর। আপনারা অবশ্যই আমার মতো করে বাড়িতে রান্না করে খাবেন, একদম সহজ রান্না, আপনারা অবশ্যই রান্না করে খাবেন। আর আমার ভয়েসের ভিডিও আপনাদের কেমন লাগে সেটাও আমাকে আপনারা অবশ্যই জানাবেন। আজকের মতো এই অবধি, নেক্সট ভিডিও আগামীকাল আপনারা অবশ্যই দেখতে পাবেন।